আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হয়তো খুব অধীর আগ্রহে আছেন কখন নাজমুল স্যার গণিত ক্লাসটা করবো, সেই জন্য নাকি? হ্যাঁ, ঈদের ছুটি কাটিয়ে আবারও নতুন রূপে ফিরে আসলাম। আপনাদের যারা চাকরি প্রার্থী আছেন, যারা গণিতে অনেক দুর্বল আছেন, তাদের জন্য বলতে চাই যে গণিতে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন আর পাশাপাশি যদি ইংরেজিতে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে সত্যি আপনি কিন্তু চাকরির পরীক্ষায় অনেকাংশে এগিয়ে গেলেন। ঠিক আছে? সো আপনারা বসে না থেকে প্লিজ একটু চেষ্টা করেন আর প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে দেখবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা আপনারা যদি নিয়মিত গণিত প্র্যাকটিস করেন, তাহলে গণিতে অবশ্যই 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 ভালো করতে পারবেন। ওকে, আমরা যারা লাইভে আছি প্লিজ আমরা একটু সাড়া দিই, যারা লাইভে আছি। যে যেখান থেকে লাইভ দেখছেন প্লিজ একটু সাড়া দিবেন। আর ঠিকঠাক মতো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আর ঠিকঠাক মতো ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন। যারা 19তম নিবন্ধন দিবেন আর 19তম নিবন্ধনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তার পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্যই আজকের এই গণিত ক্লাসটি অনেক ইফেক্টিভ হবে। ওকে, আচ্ছা, যারা লাইভে আছেন তারা প্লিজ একটু জানাবেন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আর সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ বকবক করলাম, এবার মেন টপিক্সে চলে যাই। দেখেন বোর্ডে আপনারা কিন্তু একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। মাওলানা এম রফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করেন, প্রথম যে অঙ্কটা আছে যে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 5টি ধারাবাহিক সংখ্যার গড়, যে কয়টা সংখ্যার গড় হবে, আপনার প্রথম কাজটা কি হবে একটু ভালো করে দেখেন। 33। যখন এই কোয়ালিটির একটা অঙ্ক থাকবে তখন আপনার প্রথম দায়িত্বটা কি? গড় দিয়েছে কত? 33। ওকে, তাহলে এটা কয়টা সংখ্যা? 5টা, এবং এই 5টা সংখ্যা কি? ধারাবাহিক। তার মানে কি এইটা মাঝখানের সংখ্যা, এর আগে 2টা সংখ্যা আছে এবং পরে 2টা সংখ্যা আছে। একটু জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন। 3টি ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া আছে, 5টি ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া আছে। যেই সংখ্যাটা গড় সেটা মাঝখানে, আর এটা একটা ধারাবাহিক সংখ্যা। কয়টা সংখ্যার ধারাবাহিক সংখ্যা? এটা
5টা সংখ্যার 5টার মাঝখানেরটা দেওয়া আছে, তাহলে আগের 2টা এবং পরের 2টা কিন্তু এখানে দেওয়া নাই। যেহেতু আগের 2টা এবং পরের 2টা দেওয়া নাই, তাই আমরা আগের 2টা সংখ্যা এবং পরের 2টা সংখ্যা বসিয়ে নিলাম। এখন অবভিয়াসলি আমার প্রশ্নে যা বলবে সেটা শর্টকাটে বের করা সম্ভব। এই যে দেখেন এখানে লিখেছে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন তো, বৃহত্তম সংখ্যাটি কত হচ্ছে 35। তাহলে উত্তরটা কত হবে 35। আচ্ছা, প্রশ্নে যদি আপনাদের বৃহত্তম সংখ্যাটি না বলে প্রশ্নে যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে আপনারা কি নিশ্চয়ই অঙ্ক করতেন। যেটা ক্ষুদ্রতম মানে কি, যেটা সবচেয়ে ছোট, তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা হতো বলেন তো 31। তাহলে আমাদের উত্তর হতো 31। কি তাই তো নাকি? ওকে, সেম একই ক্যাটাগরির একটা অঙ্ক আমি আপনাদেরকে দিব, দেখি কে কে পারেন। দেখেন, 3টি ধারাবাহিক সংখ্যার গড় 23 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখি কে কে পারেন, কে কে পারেন এই অঙ্কটা। যে যে পারবেন প্লিজ অ্যান্সার করেন, যে যে পারবেন প্লিজ অ্যান্সার করেন। দেখি 3টি ধারাবাহিক সংখ্যার গড় 23 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখি কে কে পারেন। যেহেতু আজান হচ্ছে, আমি আজানের জন্য কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো, আর এই সময়টুকুর মধ্যে আপনারা অ্যান্সারটা করবেন। প্লিজ অ্যান্সার মি। যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ এই অঙ্কটা দিয়েছে এটা করেন, দেখি কেমন পারেন। প্রথম অঙ্কটা যারা বুঝতে পেরেছে তারা এই অঙ্কটা পারবে। ওকে, অনেক ধন্যবাদ। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আমি প্রথম অঙ্কটা করতে দিয়েছিলাম, তো তার মধ্য থেকে আমি বলেছিলাম যে যারা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন তারা এই অঙ্কটা পারবেন। আমি আরেকবার বুঝাই দিই, যখন কোনো প্রশ্নে থাকবে যে ধারাবাহিক সংখ্যার গড় এত, তখন সেই সংখ্যাটি করবেন কি, বসাই দিবেন। এরপর যে কয়টা সংখ্যা বলেছে, অর্থাৎ 5টি সংখ্যা বলেছে মনে করেন এখানে, তাহলে এই যেটা সংখ্যাটা আপনি বসাচ্ছেন সেটা মাঝখানের সংখ্যা। ওকে, তাহলে 5টার মধ্যে মাঝখানেরটা আপনি বসাই ফেলেছেন, তাহলে 5-এর মাঝখানটা বসাই ফেলেছেন, আর বাকিগুলো কি আগে এবং পরে থাকবে, তাই তো? তাহলে কি 5টার মধ্যে একটা সংখ্যা অর্থাৎ মাঝখানেরটা বসাইছেন, তাহলে 5-এর মধ্যে আর 4টা সংখ্যা আছে, 4টার 2টা থাকবে পরে আর 2টা থাকবে আগে। তাহলে এটা আপনার কি কি ছিল, 31 আর 32, আর এই পাশে 33-এর পরে কি 34 আর 35। সেম একই রকমভাবে আপনি এইটাও সাজাবেন, এবং সাজানোর পর আপনি এবার খেয়াল করবেন
যে প্রশ্নটাই বৃহত্তম বলেছে নাকি ক্ষুদ্রতম বলেছে। বৃহত্তম বললে যেটা সবচেয়ে বড় সেটা অ্যান্সার, ক্ষুদ্রতম বললে যেটা সবচেয়ে ছোট সেটা অ্যান্সার। তাহলে আমি দিয়েছিলাম যে অঙ্কটা, সেটা আশা করেছিলাম যে সবাই করবে, বাট কেউ করে নাই, তাহলে আমি বুঝতে পারলাম যে বোঝেন নাই। ওকে, আমি এই অঙ্কটাই করে দিচ্ছি। এখানে বলেছে 3টে ধারাবাহিক সংখ্যার গড় কত, 23। তাহলে 23 দিলাম আমরা। এটা কয়টা ধারাবাহিক সংখ্যার গড়, 3টি। তাহলে 3টার মধ্যে যেটা গড় সেটা মাঝখান, গড় মানে মাঝখান, গড় অর্থাৎ মাঝখানেরটা আমরা বসাই দিয়েছি। তাহলে 3টার মধ্যে একটা বসাই দিয়েছি, আর বাকি থাকলো কয়টা, বাকি থাকলো 2টা। তাহলে 2টার একটা আগে এবং একটা পরে, অর্থাৎ একটা আগের সংখ্যা আর একটা পরের সংখ্যা, অর্থাৎ একটা 22 আর একটা 24। আচ্ছা, এখন প্রশ্নে আমাদের কি বের করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মানে কি, ছোটটা, অর্থাৎ উত্তর কত হবে, 22। তাহলে উত্তর যারা 22 করেছেন তাদের অ্যান্সারটা সঠিক। যারা উত্তর 22 করেছেন তাদের অ্যান্সারটা সঠিক। ওকে, আমরা এটা মুছে দিই। অনেকটা এই ক্যাটাগরির একটা অঙ্ক আমি দিচ্ছি, দেখেন। তিনটি সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটির গড় কত। যদি এইরকম একটা প্রশ্ন আসে যে তিনটি সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটির গড় কত, যদি এই কোয়ালিটির একটা প্রশ্ন আসে তাহলে এর অ্যান্সারটা কী হবে আপনারা একটু আগে ইমাজিন করেন। যে কোনো গড়ের সূত্রটা কি, সমষ্টি বাই সংখ্যা, এইটাই তো গড়ের সূত্র নাকি। ওকে, তাহলে সমষ্টিটা কোণে ওপরে বসছে, তাহলে সমষ্টি কত, 63। ওকে, সংখ্যা এটা কয়টা সংখ্যা বলেন তো, 3টা সংখ্যা, তাহলে নিচে 3, তাহলে 63কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 21। কোন ক্রমে সেম এই ক্যাটাগরির একটা অঙ্ক দিল এবং আপনাকে বলল যে এই যে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 63, এখানে গড় নির্ণয় করতে না বলে মনে করেন প্রশ্নে আপনাকে বলল যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। একটু খেয়াল করেন, প্রশ্ন আপনাকে দেখেন বলল যে 3টি সংখ্যার সমষ্টি 63 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। যখন এই কোয়ালিটির প্রশ্ন আসবে, অর্থাৎ যখন গড় বলবে তখনও যেই সিস্টেম করবেন, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখনও সেই সিস্টেম করবেন, যখন বৃহত্তম সংখ্যা বলবে তখনও সেই একই সিস্টেম করবেন। সিস্টেমটা কি, প্রথমে গড় বের করে নেবেন, ঠিক আছে। এবার গড়ের সংখ্যাটা মাঝখানের সংখ্যা, কোথাকার সংখ্যা, এটা মাঝখানের সংখ্যা। তাহলে মাঝখানের আগে এবং মাঝখানের পরে নিশ্চয়ই একটা করে সংখ্যা থাকবে। তাহলে মাঝখানের আগে কি কোনটা হচ্ছে, তাহলে 21-এর আগে কত হয়, 20, আর মাঝখানের পরে অর্থাৎ 21-এর পরে কত হয়, 22। তাহলে দেখেন আমরা 21-এর আগে 21-এর আগে 20 এবং 21-এর পরে 22, অর্থাৎ 1টা 2টা 3টা, এই 3টে সংখ্যার সমষ্টি কত বলেন তো, এই যে 63। অর্থাৎ 3টি সংখ্যার সমষ্টি 33 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। মনে করেন প্রশ্নটা এটা বলেছে, তাহলে আপনাদের প্রথম দায়িত্ব কি, এই 3টা সংখ্যার আগে গড় বের করে নেওয়া। গড় মানে কি, মাঝখানের সংখ্যাটা, গড় অর্থ মাঝখানের সংখ্যাটা। এখন 3টার মধ্যে একটা বসাইছেন, বাকি থাকলো 2টা, সেই 2টা কোণে, একটা আগে এবং একটা পরে, অর্থাৎ একটা 20 এবং একটা 22। এখন দেখেন ক্ষুদ্রতম যখন বলবে তখন উত্তর হবে কোনটা, 20, আর যদি বৃহত্তম বলতো তাহলে উত্তর হতো কোনটা, 22। কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যদি বুঝে থাকেন তাহলে সেম এই একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে করতে দিব।
সেম একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক আমি আপনাদের করতে দেব। দেখেন, পাঁচটি সংখ্যার সমষ্টি ৭৫ হলে বৃহত্তম সংখ্যাটি কত? সেম আগের অঙ্কের মতো আরেকটা অঙ্ক আমি আপনাদের দিলাম, দেখি আপনারা কে কে অ্যান্সার করতে পারেন। পাঁচটি সংখ্যার সমষ্টি ৭৫ হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখি কে কে অ্যান্সার করতে পারেন। আমি একটু কমেন্ট বক্সে চোখ রাখলাম, দেখি কে কে অ্যান্সারটি করতে পারেন। পাঁচটি সংখ্যার সমষ্টি ৭৫ হলে বৃহত্তম সংখ্যাটি কত? ওকে, সুমায়া আফরিন সুমি অ্যান্সার করেছেন। সুমায়া আফরিন সুমি, ওকে। আমরা একটু খেয়াল করি, দেখেন আমি একটু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় ছিলাম, তো অ্যান্সার আমি ২-১ যখন পেয়ে গেছি, আমি এখন এটা সমাধান করে দিই। যখন পাঁচটি সংখ্যার সমষ্টি ৭৫ আছে, আমি কি বললাম, যখন এইরকম সংখ্যা থাকবে এবং পাঁচটি সংখ্যার সমষ্টি, ৩টি সংখ্যার সমষ্টি, ৭টি সংখ্যার সমষ্টি, যাই হোক না কেন ভাই, ৯৯টা সংখ্যার সমষ্টি থাক, আপনার কি, আপনার প্রথম কাজটা কি দেখেন, আপনার এখানে প্রথম কাজটা হবে কি, যখন এই রকম কথা থাকবে তখন আপনার প্রথম কাজ হবে গড়টা বের করে নেওয়া, গড় বের করে নেওয়া, ঠিক আছে? তাহলে গড়ের সিস্টেম কি, সমষ্টিটা উপরে এবং নিচে কি সংখ্যাটার পরিমাণ, তাহলে সংখ্যার পরিমাণ কত? ৫। তাহলে দেখেন ৭৫কে ৫ দিয়ে আপনি যদি ভাগ করেন তাহলে ৫ ১৫ ৭৫, অর্থাৎ গড় করে আপনি যে সংখ্যাটি পাচ্ছেন সেই সংখ্যাটা হচ্ছে আপনার মাঝখানের সংখ্যা। কোথাকার সংখ্যা? মাঝখানের সংখ্যা। অর্থাৎ গড় করে যে সংখ্যাটা পাবেন সেটা হলো আপনার মাঝের সংখ্যা। তাহলে এই যে ৫টা সংখ্যার মধ্যে আপনি মাঝের সংখ্যাটা পেয়ে গেছেন, অর্থাৎ একটা সংখ্যা পেয়ে গেছেন, আর বাকি থাকলো কি ৪টা সংখ্যা। তাহলে ৪টা সংখ্যাকে আপনি ২ ভাগে ভাগ করে নেবেন, তাহলে কি হচ্ছে ২, অর্থাৎ ৫টার মধ্যে একটা সংখ্যা বাদ হয়ে গেলে আর থাকে কি ৪টা সংখ্যা, অর্থাৎ ৪টার অর্ধেকটা আপনি এই পাশে দেবেন, বাকি অর্ধেকটা এই পাশে দেবেন, এইটাই নিয়ম, ঠিক আছে? অর্থাৎ এই যে সংখ্যার সমষ্টি থাকুক বা গড় থাকুক, গড় থাকলে তো গড়টাই আপনার মাঝের সংখ্যা, আর যদি সমষ্টি থাকে তাহলে সমষ্টিকে ফার্স্ট আপনি কি করে নেবেন, গড় বের করে নেবেন। গড় বের করলে গড়টা আপনার মাঝখানের সংখ্যা হয়ে গেল। এখন মাঝের সংখ্যাটা আপনি পেয়ে গেছেন, বাকি থাকলো কি ৪টা সংখ্যা, তাহলে ৪টা সংখ্যার অর্ধেক আগে এবং বাকি অর্ধেক পরে, তাহলে ৪টার অর্ধেক কত? ২, অর্থাৎ ২টা সংখ্যা আগে, তাহলে ১৫-র আগে কত? ১৫-র আগে ১৪ এবং তার আগে কত? ১৩। ওকে, এখন ১৫-র পরে আবার ২টা সংখ্যা, তার মানে কি ১৬ এবং তার পরবর্তীতে ১৭, মানে ধারাবাহিক যে সংখ্যার বিষয়টা থাকে, অর্থাৎ ক্রমিক সংখ্যা, ঠিক আছে? এই যে ক্রমিক সংখ্যা মানে পর 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 পর। ওকে, এখন আপনার প্রশ্নে কি বের করতে দিয়েছে? বৃহত্তম সংখ্যা দিয়েছে, তাহলে বৃহত্তম কত? ১৭। আর যদি প্রশ্নে আপনাকে বৃহত্তম না বলে ক্ষুদ্রতম বলতো, ক্ষুদ্রতম, তাহলে অ্যান্সার হতো কত বলেন তো? ১৩। কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাকি? রেজা রেজা, অনেক ধন্যবাদ সঠিক অ্যান্সার করার জন্য। সুমায়া আফরিন সুমি, আপনাকেও ধন্যবাদ সঠিক অ্যান্সার করার জন্য। ওকে, আর যারা দেখছেন
অবশ্যই চেষ্টা করবেন সঠিক অ্যান্সারটা করার। দেখেন তো এই সিস্টেমের অঙ্ক আসলে পারবেন কি না। তার মানে কি, প্রশ্নে যদি আপনার ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে তাহলে সেটা মাঝখানে বসাই নেবেন, অর্থাৎ মাঝখানের সংখ্যা হয়ে যাবে। এরপরে কি, তারপরে অর্থাৎ 5টার মধ্যে মাঝখানের সংখ্যাটা বসাই দিলেন, তার মানে একটা সংখ্যা বাদ, আর বাকি যে সংখ্যাটা থাকলো তার অর্ধেক আগে বসাবেন, তার অর্ধেক পরে বসাবেন। এর পরবর্তীতে প্রশ্নেই দেখবেন বৃহত্তম বলেছে নাকি ক্ষুদ্রতম বলেছে। বৃহত্তম বললে বড় সংখ্যাটা, ক্ষুদ্রতম বললে ছোট সংখ্যাটা। তাহলে ধারাবাহিক সংখ্যার গড় দিলে আপনি যেই সিস্টেমে করবেন, যদি সংখ্যার সমষ্টি দেওয়া থাকে তার ক্ষেত্রেও আপনি প্রথমে গড় বের করে নিয়ে সেই আগের সিস্টেমে চলে যাবেন। ব্যাস, সিস্টেমটা একটাই। গড় বললে সরাসরি আপনার ওইটা মাঝের সংখ্যা, তারপরে বাকি সংখ্যাগুলোর অর্ধেক আগে অর্ধেক পরে দিয়ে ক্ষুদ্রতম আর বৃহত্তম বের করলেন। আর যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে সমষ্টি দেওয়া থাকলে আপনার প্রথম দায়িত্ব আগে গড়টা বের করে নেওয়া, আর গড় বের করার পরে তো সেই আগের সিস্টেমে চলে গেল, আপনি বুঝতেই পাচ্ছেন। ওকে, আজম শেখ অনেক ধন্যবাদ, আপনি সঠিক কথাই বলেছেন। আগামী দিন এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। নামাজের সময়টাতে আসলে এক্সট্রিমলি সরি, আজকে হয়ে গেছে আর কি, মানে শিডিউলটা আজকে একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা যাও, কোনো ব্যাপার না, আগামী দিন থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা আর হবে না। ওকে, এখন দেখেন আমরা যেহেতু এটা বুঝতে পেরেছেন, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক বলতে কি, আমি সেম যেহেতু এতক্ষণ ধরে বুঝালাম যে অঙ্কটা সেম একই ক্যাটাগরির দুটো অঙ্ক দিই, আপনারা করে দেন, ঠিক আছে। মনে করেন সেম এই সিস্টেমের একটা অঙ্ক দিচ্ছি আমি, হ্যাঁ, 60টি ধারাবাহিক সংখ্যার গড় 27। 60টি ধারাবাহিক সংখ্যার গড় 27 হইলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কত? ওকে, দেখি অ্যান্সার করেন তো এটা। তারপরে আর এক সিস্টেমের আরেকটা দিব, দেখি এটার অ্যান্সার করেন। তানজিনা মিলি, প্লিজ এই অঙ্কটা করেন, চেষ্টা করেন, দেখেন তারপরে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দেখি অ্যান্সার করেন কে কে। সুমাইয়া আফরিন সুমি অলরেডি অ্যান্সার করে দিয়েছেন। সঠিক হয়েছে কিনা আমি তো পরে বলবো, আগে তিনি অ্যান্সার করেছেন, তার জন্য অ্যাপ্রিসিয়েট করলাম। ওকে, আর কেউ অ্যান্সার করেন কিনা দেখি। যারা অ্যান্সার করবেন একটু দ্রুত করবেন। তাসরিন প্রিয়াঙ্কা অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ। সুমাইয়া আফরিন সুমিও অ্যান্সার করেছেন, দেখি আর কেউ অ্যান্সার করেন কিনা। পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় 27 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তানজিনা মিলি লিখেছেন, স্যার আমি এখন আসছি। ওকে, সমস্যা নাই, আপনি একটু ক্লাসে দেখেন, আমি আরেকবার যেহেতু বুঝাবো আপনি শিখে যাবেন। যারা নতুন আসছে তাদের জন্য বলছি, চিন্তার কিচ্ছু নাই, আমি আরেকবার বুঝাবো, ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। দেখেন 60টি ধারাবাহিক সংখ্যার গড়, যখন এই কথাটা লেখা থাকবে তখন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আপনার মাঝের সংখ্যা। মাঝের মানে কি, মাঝখানের সংখ্যা, ঠিক আছে। গড়, যেই সংখ্যাটা গড় থাকবে, ধারাবাহিক সংখ্যার গড়, যেই সংখ্যাটা গড় থাকবে সেই সংখ্যাটা আপনার মাঝখানের সংখ্যা, মানে মাঝের সংখ্যা, মানে কি মাঝখানের সংখ্যা। তাহলে দেখেন 60টা সংখ্যার মধ্যে আপনি মাঝখানের সংখ্যাটা বসাই ফেলেছেন,
60টার মধ্যে আপনি মাঝখানের সংখ্যাটা অর্থাৎ একটা সংখ্যা বসায় ফেলেছেন, তাহলে আর বাকি থাকলো কয়টা সংখ্যা বলেন তো? 6টা সংখ্যা। তার মানে কি আপনি এই যে গড় যে সংখ্যাটা সেটা আপনার মাঝখানের সংখ্যা, একটা সিকুয়েন্সের বা একটা ধারাবাহিকতার বা একটা ক্রমের মাঝখানের সংখ্যা। তাহলে 60টার মধ্যে আপনি একটা সংখ্যা যখন বসায় ফেলেছেন তাহলে আর বাকি থাকলো কয়টা? আর 6টা সংখ্যা বাকি থাকলো। এই যেই কয়টা সংখ্যা বাকি থাকবে তার অর্ধেকটা এই 27-এর আগে এবং বাকি অর্ধেকটা এই 27-এর পরে বসাবেন। অর্থাৎ 6টা সংখ্যা বাকি আছে, এই যে 60টার মধ্যে একটা বসাইছেন, 6টা বাকি আছে। তাহলে 6টার অর্ধেক সংখ্যা মানে কি 3টা সংখ্যা এই গড়ের আগে এবং বাকি 3টা সংখ্যা গড়ের পরে। তাহলে 27-এর আগে কি কি আছে বলেন তো? 26, তারপর 25, তারপর 24, অর্থাৎ 24, 25, 26, তারপরে তো 27 নাকি? আচ্ছা, এরপরে অর্ধেকের পরে বাকি 3টা, অর্থাৎ 27-এর পরে কি 28, 29, 30। দেখেন প্রশ্নে আপনাকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত বলেন তো? 24। আর প্রশ্নে যদি আপনাকে বলতো বৃহত্তম সংখ্যা তাহলে উত্তর হতো কত বলেন তো? 30। কি জিনিসটা বুঝতে পেরেছেন? প্রশ্নে যদি আপনাকে বলে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে তাহলে 24 আনসার, আর প্রশ্নে যদি আপনাকে বলে বৃহত্তম তাহলে আপনার অ্যান্সার কোনটা? 30। আমি নিশ্চয়ই বুঝাইতে পেরেছি। কি বুঝাইতে চাইলাম আমি নিশ্চয়ই আপনাদের বুঝাইতে পেরেছি নাকি? তানজিনা মিলি এখন বলেন আপনি পারবেন কিনা সেম এই ক্যাটাগরির অঙ্কটা? প্রশ্নে যদি ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে তাহলে সেই গড় সংখ্যাটা আপনার সিকোয়েন্স বা ধারাবাহিক বা ক্রমের মাঝখানের সংখ্যা। তাহলে এই যে 60টা সংখ্যার অর্থাৎ 60টার মধ্যে একটা আপনি বসাই ফেলেছেন, তাহলে আর বাকি থাকলো কি 6টা। তাহলে 6টার অর্ধেক আপনি বসাবেন কোণে এই 27-এর আগে এবং বাকি অর্ধেক বসাবেন কোণে 27-এর পরে। এটা হলো নিয়ম, ঠিক আছে? ওকে, তাহলে এই নিয়ম অনুযায়ী আপনার এই যে যেটা সবচেয়ে ছোট সেটাই ক্ষুদ্রতম, আর প্রশ্নে যদি ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলে তাহলে কি যেটা লাইনের সবচেয়ে বড় সংখ্যা সেটা তাহলে বৃহত্তম। কি বলেন? তানজিনা মিলি আপু আপনার অ্যান্সার কিন্তু আমি এখনো পাইনি। ওকে, সেম এই কোয়ালিটির, অর্থাৎ আমি 2টা নিয়ম শিখালাম, তার মধ্যে এক নিয়মেরটা দিলাম, আরেকটা নিয়মেরটা আমি একটা দিচ্ছি, সেটা হলো আপনার 5টি সংখ্যার না 5 না 60টি সংখ্যার সমষ্টি 60টি সংখ্যার সমষ্টি 21 হইলে, সরি 21 না, ষাটটি সংখ্যার সমষ্টি 49 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখি পারেন কিনা। 60টি সংখ্যার সমষ্টি 49 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তানজিনা মিলি আপু আপনি প্রশ্ন করেছেন সমষ্টিটা কিভাবে হবে। ওকে, যখন প্রশ্নে সমষ্টি করা থাকবে তখন আপনার প্রথম দায়িত্ব হবে গড় বের করে নেওয়া। প্রথম দায়িত্ব হবে কি? গড়। যখন গড় দেওয়া থাকবে সেই গড়ের সংখ্যাটা তো আপনার সরাসরি মাঝখানের সংখ্যা, আপনি বুঝেই যাচ্ছেন, কিন্তু গড় না দেওয়া থেকে যদি সমষ্টি থাকে তাহলে আপনার প্রথম দায়িত্বটা কী হবে? সমষ্টিকে আগে গড়ে রূপান্তর করা। গড়ে রূপান্তর করার সিস্টেমটা কি? দাগের উপরে হবে কি? সমষ্টি, আর দাগের নিচে হবে কি? সংখ্যা, মানে সংখ্যার পরিমাণ। তাহলে এবার দেখেন তো পারেন কিনা। গড় সমষ্টিটা কত? 49 উপরে, আর নিচে কি? সংখ্যা। সংখ্যাটা কয়টা? 60টা। ওকে, তাহলে 49কে 7 দিয়ে ভাগ করলে 7 7টা 49। এই তো আপনি গড় পেয়ে গেলেন। এবার গড় পেয়ে যাবেন যখন, তখন তো আপনি নিশ্চয়ই
তারপরের ধাপটুকু করতে পারবেন নাকি? তানজিনা মিলি আপু, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? যখন সরাসরি গড় দেওয়া থাকবে তখন কিন্তু আপনার ওই গড় সংখ্যাটা কিন্তু মাঝের সংখ্যা, বাকি সংখ্যা ওই গড়ের সংখ্যাটা বাদ দেওয়ার পর যেগুলো থাকবে সেই সংখ্যাটার অর্ধেক আগে এবং অর্ধেক পরে দিয়ে আপনি ক্ষুদ্রতম এবং বৃহত্তম করবেন। এখন প্রশ্নে ইনকেস গড় দেওয়া নাই, সমষ্টি দেওয়া আছে, তাহলে আপনার কাজটা কী হবে? প্রথমে গড়টা বের করে নেওয়া। তাহলে প্রথমে যদি আপনি গড় বের করে নেন তাহলে কি সেই আগের সিস্টেমে চলে গেল, আবার ঘুরে ফিরে সেই আগের সিস্টেমে চলে গেল। তাহলে কি গড়টা পেয়ে গেলেন। তাহলে গড়টা হলো আপনার মাঝখানের সংখ্যা। তাহলে আপনি মাঝখানের সংখ্যা যেহেতু পেয়ে গেলেন, 60টার মধ্যে একটা সংখ্যা তো আপনি পেয়ে গেছেন, তাহলে একটা বাদ, তাহলে থাকলো কি 6টা। তাহলে 6টার মধ্যে অর্ধেক আগে এবং অর্ধেক পরে, অর্থাৎ আগে 3টা, তাহলে 6, 5, 4 এবং অর্ধেক পরে অর্থাৎ 8, 9, 10। এখন আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর, যে প্রশ্নে যদি ক্ষুদ্রতম বলে তাহলে 4 উত্তর, আর বৃহত্তম বললে 10 উত্তর। তাহলে আমি এখানে প্রশ্নে কি দিয়েছিলাম? বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে উত্তর কত হবে? 10। কি বুঝাইতে পেরেছি জিনিসটা? উত্তর করেছেন তাসরিন প্রিয়াঙ্কা, উত্তর করেছেন ট্রেন ব্যাপারী ট্রেন, উত্তর করেছেন সোমায়া আফরিন সুমি। আপনাদের সঠিক অ্যান্সারের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তানজিনা মিলি আপু, আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান, তাহলে বুঝবো যে আপনি বুঝতে পেরেছেন। বুঝে গেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, যারা ক্লাসটা প্রথম থেকে দেখছেন তারা এই দুইটা নিয়ম বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু জানাবেন। যদি জানান, যদি বুঝে থাকেন তাহলে প্লিজ একটু ডান বা ক্লিয়ার লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনারা বুঝে গেছেন। এখন দেখেন 2 নম্বর অঙ্কটা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? যদি এই কোয়ালিটির একটা অঙ্ক থাকে তাহলে আপনাকে কি করতে হবে? এই কোয়ালিটির অঙ্ক থাকলে তো খুব সোজা। কীভাবে করবেন বলেন তো? ফার্স্ট আপনি মনে করেন এখানে 1, 2, 3, সরি ফার্স্ট আপনার দায়িত্ব, এখানে দেখেন 3টা সংখ্যা দেওয়া আছে আর এখানে 2টা সংখ্যা দেওয়া আছে না? ওকে, তাহলে আপনি মনে করেন এই 2টা সংখ্যার গড়ই বের করছেন, তাহলে 2টা সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড়। যখন এরকম গড় দেওয়া থাকবে তখন আপনার প্রথম দায়িত্ব কি? সমষ্টি বের করা। দেখেন প্রথম দ্বিতীয় সংখ্যার গড় যদি 25 হয় তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টিটা কত হবে? দেখেন সমষ্টিটা কীভাবে বের করবেন? গড়কে যে কয়টা সংখ্যা সে কয় দিয়ে গুণ, অর্থাৎ সংখ্যা কয়টা? 1টা 2টা, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে আপনার মোট বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে সমষ্টি বেরিয়ে যাবে। এখন দেখেন 2টা সংখ্যার সমষ্টি বের করলেন, এখন তার পরবর্তীতে কয়টা সংখ্যা আছে? 3টা, অর্থাৎ কি প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সমষ্টি, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সমষ্টি, তার মানে কি 3টা সংখ্যার সমষ্টি কত বলেন তো? 30 গুণ ওই যে কি বললাম, গড়কে যে কয়টা সংখ্যা সে কয় দিয়ে গুণ, 3টা সংখ্যা অর্থাৎ 3 দিয়ে গুণ, তাহলে 3 × 3 = 90। তাহলে 2টা সংখ্যার সমষ্টি 50, 3টা সংখ্যার সমষ্টি 90। তাহলে আপনার কাজটা কি? এই 3টা সংখ্যার সমষ্টি থেকে 2টা সংখ্যার সমষ্টিটা বিয়োগ করে দেওয়া। 0, 9 থেকে 5 বাদ দিলে 4, অর্থাৎ যেটা বের হলো সেটা আপনার তৃতীয় সংখ্যা। মাথায় রাখবেন, প্রশ্নে দিয়েছিল কি 2টা সংখ্যার গড় কত? 25, তার মানে 2টা সংখ্যার সমষ্টি কত আছে? 50। একই রকমভাবে
তিনটা সংখ্যার গড় দেওয়া আছে 30, তার মানে কি তিনটা সংখ্যার সমষ্টি কত 90। তাহলে তিনটা সংখ্যার সমষ্টি থেকে দুইটা সংখ্যার সমষ্টি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তৃতীয় মানে অতিরিক্ত যে সংখ্যাটা সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা কত 40। এম আই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি সেম একই ক্যাটাগরি আরেকটা অঙ্ক দেব। ঠিক আছে, সেম একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, যদি বুঝে থাকেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, যদি না বুঝে থাকেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেটা কি দেখেন, দেখেন একটু, প্রথম দুইটি সংখ্যার গড় 20 এবং তিনটি সংখ্যার গড় 25 হলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? আই থিঙ্ক আগের অঙ্কটা যারা বুঝেছেন তারা এই অঙ্কটা চেষ্টা করলেই পারবেন, বা যারা আগের অঙ্কটা বোঝেন নাই তারা যদি এই অঙ্কটাও একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন বুঝে যাবেন। ঠিক আছে, আমি যে অঙ্কটা দিলাম প্লিজ একটু করেন দেখি। প্রথম দুইটি সংখ্যার গড় 20 এবং তিনটি সংখ্যার গড় 25 হলে তৃতীয় সংখ্যাটি কত? দুইটি সংখ্যার গড় 20, তাহলে যখন গড় দেওয়া থাকবে আপনার প্রথম দায়িত্বটা কি হবে? সমষ্টি বের করা। তাহলে দুইটা সংখ্যার গড় দেওয়া আছে, আপনার প্রথম কাজ কি? দুইটা সংখ্যার সমষ্টি বের করা। আচ্ছা, দেন তিনটা সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে আপনার কাজটা কি? তিনটা সংখ্যার সমষ্টি বের করা। এইবার কি তিনটা সংখ্যার সমষ্টি থেকে দুইটা সংখ্যার সমষ্টিকে বিয়োগ করলেই আপনি তৃতীয় সংখ্যাটি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখি অনেকে অ্যান্সার করেছেন, তার মধ্যে তাসরিন প্রিয়াঙ্কা এই আপুটা দেখছি খুব দ্রুত অ্যান্সার করছেন, অনেক ধন্যবাদ। দেন ডালিয়া খানম, আইরিন মলি, টেইন ব্যাপারী টেইন, অসংখ্য ধন্যবাদ। তানজিনা মিলি আপু আপনি কিন্তু অ্যান্সার করেননি, তাহলে আপনি বুঝেছেন কিনা বুঝবো কিভাবে বলেন? প্লিজ অ্যান্সার। সুমায়া, আফরিন, সুমি, তানজিনা মিলি, এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অ্যান্সার করেছেন সেজন্য। তারপরও আমি একটু বোঝাই দিই। দেখেন, প্রথম দুইটি সংখ্যার গড় 20, তাহলে আপনার প্রথম দায়িত্ব কি হবে? প্রথম দুইটি সংখ্যার সমষ্টি বের করা। হ্যাঁ, দুইটির সমষ্টি, দুইটির সমষ্টি কত হচ্ছে দেখেন 20। 20কে যেহেতু দুইটা সংখ্যা তাহলে 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে দেখেন তো 40। ওকে, এখন আমরা তিনটি সংখ্যা সমষ্টিটা, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? গড় দেওয়া আছে কত? 25। 25কে কয় দিয়ে গুণ বলেন তো? 25কে তিনটি সংখ্যা অর্থাৎ 3 দিয়ে গুণ, তাহলে 3 25-এ 75। এবার আপনার কাজটা কি? তিনটি সংখ্যার সমষ্টি থেকে দুইটি সংখ্যার সমষ্টিকে বিয়োগ করা। 5, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে আমরা উত্তর পেলাম কত? 35। আচ্ছা, যারা ক্লাসটা আজকে পেজের ক্লাসটা মিস করলেন তাদের জন্য বলবো এত অস্থির হওয়ার কিচ্ছু নেই, আমাদের ক্লাস শেষে ক্লাসটা তো রেকর্ড থাকবে, তাই আপনি ক্লাস শেষেও কিন্তু টেনে টুনে দেখতে পারবেন, সো চিন্তা করার কিচ্ছু নাই। ঠিক আছে,
ওকে, গণিতের যে ধামাকা ক্লাস, ফ্রি ক্লাস, সেটা আজকে এখানেই শেষ করা হবে। আগামীতে অর্থাৎ আগামীকালকে আবারও আমরা আপনাদের সামনে গণিতের ফ্রি ক্লাসটা নিয়ে আসব। আসলে যেই টপিকসগুলো বা যেই অঙ্কগুলো বা যেইগুলো আপনাদের সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বা নিবন্ধন পরীক্ষায় বা প্রাইমারি পরীক্ষাতে কাজে লাগবে, ঠিক সেই টপিকসগুলো বা সেই অঙ্কগুলোই আপনাদেরকে শেখানো হয় বা সেই যেগুলো দরকার সেইগুলোই আপনাদেরকে দেওয়া হয় বা সেই অঙ্কগুলোই করানো হয়। তাই অতিরিক্ত বা যে অঙ্কগুলো লাগবে না সেই অঙ্কগুলো আমরা ছাঁটাই করে যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো প্রয়োজন আমরা কিন্তু সেইগুলোই আপনাদেরকে শেখানোর বা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আর আমরা আপনাদেরকে আরও ভালো সেবা দিতে পারবো আমাদের পেইড ব্যাচের মাধ্যমে। যারা গণিতে অনেক দুর্বল তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাদিক স্যার পেজের যে পেইড ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারেন এবং সঠিক সমাধান এবং আপনার নিবন্ধনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারবেন সেই নিশ্চয়তা থেকে আমি বলতে চাই যে আপনারা সেখানে ভর্তি হতে পারেন, কারণ সেখানে ভর্তি হলে আমি নিশ্চিত যে আপনারা নিবন্ধন পরীক্ষাতে ভালো করবেন ইনশাল্লাহ। তাহলে দেরি কেন? আজই সাদিক স্যারের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান আর আমাদের ইনফরমেটিভ যে ক্লাসগুলো আছে সেগুলো করে নিজেদেরকে প্রস্তুত করুন সামনের নিবন্ধন পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা প্লিজ পেইড ব্যাচের গ্রুপে চলে যান, সেখানে ক্লাস হবে এখনই। আল্লাহ হাফেজ।